নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানাতে যেসব উপকরণ লাগবে, এখানে রাখা আছে সিদ্ধ করা আলু আর কাঁচা লঙ্কা। এটা আছে পেঁয়াজ কুচোনো, খুব ছোট ছোট করেই কুচানো। এখানে আছে নুন, আদা বাটা, সাদা তেল, ধনেপাতা, এখানে আছে টমেটো সস আর জিরে ভাজা। ময়দার মধ্যে আমি একটু চিনি আর নুনটা দিয়ে নিয়েছি। ময়দাটাতে প্রথম ভালো নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর দিয়ে দেবো ধনেপাতাটা। তারপর দিয়ে দেবো সাদা তেল। পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। মাখাটা হোক, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। সব কটা আমার এরকম মাখা হয়ে গেছে। সব প্রত্যেকটা একটু বড় বড় করেই লেচিটা কাটতে হবে পরোটা। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ রাখাটা। দিয়ে দেবো আদা বাটাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা। দিয়ে দেবো টমেটো সসটা, দিয়ে ভালো করে নাড়াচাড়াটা করতে হবে। আলুটা যেহেতু নতুন আলু, তার জন্য একটু চ্যাটচ্যাট করবেই। ওই জন্য তাড়াতাড়ি শুকনো করার জন্য একটু শুকনো ময়দা ওর উপর থেকে দিয়ে দিতে হবে, যাতে আলুটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আর দিয়ে দেবো জিরে ভাজা গুঁড়োটাকে, ভালো ফ্লেভার আসবে জিরে ভাজাটা দিলে। আলুটা আমার পুরোটাই হয়ে গেছে, গ্যাসটাকে নিভিয়ে দেবো। একটু ঠান্ডা হলে ভালো হতো। কি ডো গুলোকে এরকম ভাবে নিতে হবে আলুর পুরটা দেওয়ার জন্য। প্রত্যেকটা এরকম ভাবে নিয়ে বানিয়ে নিতে হবে। এগুলো বানিয়ে নিই, আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে। গ্যাসটাকে আবার জ্বালিয়ে নিলাম, তাওয়া বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা আমার হয়ে গেছে, প্রত্যেকটা আমার হয়ে আর হালকা হালকা করে বেলতে হবে। প্রত্যেকটা এইরকম এইরকম করে বেলে ভেজে নিতে হবে। হালকা হালকা করে কিন্তু এরকম বেলতে হবে, জোরে চাপ দিলে হবে না। এটা বেশ ভালো মতোই ভাজাটা হয়ে গেছে, এবার তেলটা উপর থেকে দিয়ে দেবো। সবগুলোকে এইরকম ভাবে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। হয়ে গেল আমার আলুর গরম গরম পরোটা। আমার মতো করে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর বেশি কিছু দিয়ে না খেলেও হবে, টমেটোর সস, কাঁচা পেঁয়াজ আছে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।